সাথিয়াকে একক আসন ঘোষণায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ, রাজনীতিতে দলের কৌশলী অবস্থান। সাথিয়া পাবনা প্রতিনিধি উজ্জ্বল হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পাবনার সাথিয়া উপজেলাকে একক আসন ঘোষণা করায় তাৎক্ষণিক আনন্দ প্রকাশ করেছে সাথিয়াবাসী। এরই মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো সাথিয়াবাসীর। এ ঘটনায় সাথিয়ায় বিএনপি ও জামায়াত পৃথক পৃথকভাবে আনন্দ মিছিল করেছেন। এছাড়াও সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অবস্থান বর্ণনা করেছেন। এর আগে ২৭ আগস্ট নির্বাচন কমিশনে সংসদীয় এলাকার সীমানা নির্ধারণে শুনানি করা হয়। এতে একক আসনের পক্ষে শুনানিতে সাথিয়ার পক্ষে সরাসরি অংশগ্রহণ করেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ও জামায়াতের দলীয় মনোনয়ন প্রার্থী ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ইতিমধ্যে সাথিয়াকে একক আসন ঘোষণার পর থেকে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। সকল রাজনৈতিক দল ও দলীয় নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা রাতে আনন্দ মিছিল করেছে। পাবনা এক আসন সাথিয়া বেড়ার আংশিক নিয়ে গঠিত। সাথিয়ার 10টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাথে বেড়া উপজেলার 4টি ইউনিয়ন ও একটি পৌরসভা যুক্ত ছিল। সাথিয়া অংশে ভোট ছিল 3,37,000। বেড়া অংশে ভোটের পরিমাণ মাত্র 1,14,000। দীর্ঘদিন থেকেই এই আসনটি নিয়ে সাথিয়াবাসীর দাবি ছিল একক আসনের। এ নিয়ে সাথিয়া ফাউন্ডেশনের আয়োজনে ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিনের নেতৃত্বে বিভিন্ন সময় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দীর্ঘদিন ধরে একক আসনের আশায় বুক বেঁধেছে সাথিয়াবাসী। একক আসন হিসাবে প্রকাশ করেছে, যা সাথিয়াবাসীর দীর্ঘ সময়ের দাবি ছিল। দীর্ঘদিন ধরে সাথিয়া এই এক আসনটি সাথিয়া বেড়ার সাথে সংযুক্ত ছিল। আমি তো এখানে খুশি আছি, তবে ওইটা একটা অসম সংসদ আসন হয়ে গেছে, কারণ পুরা বেড়া এবং পুরা সিরানগর এখানে কিন্তু ভিন্নভাবে বিষয়টাকে করতে পারতো। ভাগ করে দেখা যাচ্ছে যে শুধুমাত্র সাথিয়ার জনসংখ্যার অধিক হওয়ার কারণের জন্য তারা এটা আদালত থেকে, ওটা একটা ট্রাইব্যুনাল, নির্বাচন ট্রাইব্যুনালের আদালত থেকে ওটা ডিক্লেয়ার দিয়েছে। ওই আদালতের এগেইনস্টে আবার আপিল করবে, আপিলের পরে তারপরে হবে। সাথিয়াবাসীর দীর্ঘদিনের দাবি, সেটা তার প্রত্যাশা। এবং বেড়া তো নদীতে বিলীন হয়ে যেত। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী তিনি এই বেড়া রক্ষা বাঁধটা যেটা করছেন, রক্ষা বাঁধ করার কারণে বেড়া রক্ষা পাইছে। এটা তো আমাদের প্রাণের এরিয়া। এই এরিয়াকে আমরা ছাড়বো কেন? এই এরিয়াকে নিয়ে আমরা একটা পৃথক আসন করবো ইনশাআল্লাহ। এটাকে নিয়ে একটা স্পেশাল ইকোনমিক জোন হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 TV নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।